আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু আমার পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আমার চ্যানেলটি যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিওর চ্যানেল, সেহেতু আমি সারাদিন সংসারে যে সকল কাজগুলো করে থাকি তার ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে একটা বড় ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সারাদিনের কাজকর্মের এই লাইফস্টাইল ভিডিও দেখে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আমার চ্যানেলে আমার ভিডিওতে ভিউজের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম, তাই প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আমার কথা শুনতে এবং আমার ভিডিও দেখতে আপনাদের যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, এবং অবশ্যই অল অপশনটি প্রেস করে রাখবেন। যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে, এবং আপনার সময় অনুযায়ী আপনি ভিডিওটি পরে দেখে নিতে পারবেন। টাকা ছাড়া মানুষ ডানা ছাড়া পাখির মতো, কথাটা কিন্তু একদম সত্যি কথা। যার টাকা আছে সে ডানা মেলে দেশ থেকে দেশের বাইরে ঘুরে বেড়াতে পারে কিংবা উড়ে যেতে পারে, আর যার টাকা নাই সে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার জন্য তার প্রয়োজন মতো চাহিদাটুকুও মেটাতে হিমশিম খেয়ে যায়। যার অনেক বেশি টাকা সে কিন্তু নিজের প্রয়োজন মেটানো ছাড়াও বিলাসিতা করতে পারে, দেশের বাইরে ঘুরতে যেতে পারে, তার সংসারে কোনো অভাব অনটনের মেলা থাকে না। কিন্তু যার টাকা নেই সে কিন্তু দেশ কিংবা দেশের বাইরে ঘুরতে যাওয়া তো দূরে থাক, নিজের প্রয়োজন মেটাতে পারে না, পরিবারের সদস্যদের প্রয়োজন মেটাতে পারে না, কিংবা তাদের চাহিদাগুলো মেটাতে গিয়ে তাদের যে কতটা কষ্ট করতে হয় তা শুধু তারাই জানে। এই পৃথিবীতে যার যত বেশি টাকা তার মূল্য ততটাই বেশি, যার যত টাকা কম তার মূল্য ততটাই কম। আসলে টাকা ছাড়া মানুষ একদম মূল্যহীন বলা যায়। একটা পাখির যখন ডানা থাকে না, সে যে কতটা অসহায় হয়ে পড়ে সেই কথাটা শুধু ওই পাখিটাই জানে। সে উড়তে পারে না, তার নিজের পরিচয় বাঁচতে পারে না, নিজের পরিবেশে যেতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না। ঠিক তেমনি একটা মানুষের যদি টাকা না থাকে তাহলে সে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন মেটাতে পারে না। এক সময় এই প্রয়োজন মেটাতে না পারার দুঃখটা তাকে খারাপ পথে এগিয়ে দেয়। সে খারাপ কাজ করতে বাধ্য হয়, খারাপ খারাপ কাজে যুক্ত হতে বাধ্য হয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অনেক বেশি বেশি টাকা, যারা অনেক ভালোভাবে বাঁচতে পারে, বেঁচে থাকতে পারে, কিন্তু অনেকের এতটাই টাকা কম যে পরিবারের সদস্যদের প্রয়োজন তো দূরে থাক, নিজের প্রয়োজনটুকু মেটাতে পারে না। কথায় আছে, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। কথাটা কিন্তু একদম সত্যি কথা। যেই সংসারে টাকা না থাকে সেই সংসারে যদি ভালোবাসাও থাকে, প্রয়োজনগুলো না মেটাতে পারায়, চাহিদাগুলো না মেটাতে পারায় একসময় ভালোবাসাটাও হারিয়ে যায়। আর যার সংসারে ভালোবাসা না থাকে কিন্তু টাকা থাকে, একসময় চাহিদাগুলো মেটাতে মেটাতে, প্রয়োজনগুলো মেটাতে মেটাতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিন্তু ভালোবাসা হয়ে যায়। তাই টাকা এই পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার টাকা নেই সেই বোঝে তার এই দুনিয়ায় টিকে থাকা কতটা কষ্টকর, কতটা কষ্টসাধ্য। তাই তো আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি, দোয়া করি যে হে আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে এতটুকু টাকা দাও যাতে সে এই দুনিয়ায় প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে পারে, নিজের প্রয়োজনগুলো মেটাতে পারে, ভালোভাবে বেঁচে থাকতে পারে। কারণ টাকা না থাকলে প্রত্যেকটা মানুষ যে কতটা অসহায়, হে সৃষ্টিকর্তা তুমি ছাড়া সেই কষ্ট, সেই দুঃখ আর কেউ ভালো জানে না। কারণ তুমি সব বিষয় সবার চাইতে ভালো জানো, ভালো বোঝো। তুমি অবশ্যই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং শ্রেষ্ঠ মহান। তো আজকের সারাদিনের কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি ফ্রিজটা ডিপ ক্লিন করে নিলাম, রুমগুলো গুছিয়ে নিলাম। এখন আমি চলে যাব নিচতলাতে আমার রান্নার কাজের জন্য। তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে প্রত্যেকটা রুম আমি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওতে যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম। এই যে নিচতলাতে আমাদের রান্না চলছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে।
তারপর আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম, আমার শ্বশুর আব্বু আজকে বাজার থেকে মরিচ এবং হলুদ গুঁড়া করে আনলো সেটাই। আর আসলে এই হলুদ এবং মরিচ এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে আমরা আগে থেকে ছাদে শুকিয়ে নিয়েছি। তারপর সকালবেলা আব্বুকে দিয়েছিলাম আর কি গুঁড়ো করে আনার জন্য, তো আব্বু এগুলো গুঁড়ি করে আনলো। আমি আবার অনেকগুলো বয়াম নিয়ে বসে পড়েছি, এখন হলুদ মরিচগুলো ভালোভাবে চেলে তারপর বয়ামে ভরে নিব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সারাদিনের কাজকর্ম আর কিছু বেশি ভিডিও করতে পারিনি, তো সন্ধ্যাবেলা আমার জন্য পিঠা নিয়ে আসলো, সেটা একটু ভিডিও করে রাখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো। তো আল্লাহ হাফেজ।